17 বছর ভোট দিতে পারেনি, বহু মামলা হামলার শিকার হয়েছে। দলীয় নেতাকর্মীরাও মামলা হামলার শিকার। আজ বৃহস্পতিবার কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ভোট দেওয়ার পর সুষ্ঠু ভোটের পরিবেশ দেখে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কসবা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে দীর্ঘ 17 বৎসর আমরা কোনো ভোট দিতে পারিনি এবং 17 বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের উপর অনেক অত্যাচার অবিচার করা হয়েছে। আমাদের অনেক ছেলেদেরকে, অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক ভাইদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা হামলা দিয়ে অনেক বাড়ি ছাড়া করা হয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে এই দেশের বাইরে রাখা হয়েছে, যাতে দেশে না আসতে পারে তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে সাজা দিয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোটের আন্দোলন করার কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে সাজা দিয়েছে এবং আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া কসবা করার গর্ব ওনাকে গুম করা হয়েছিল, আপনারা সকলেই জানেন। আসলে এই সকল কিছু কয়েকজন ব্যক্তি করেছে, যেমন শেখ হাসিনা, তারপরে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, কুখ্যাত আইনমন্ত্রী আনিসুল হকের মাধ্যমে এই কসবা আখড়া এবং সারা বাংলাদেশে অত্যাচার হয়েছে। আমি আজকে এই ভোটের মাধ্যমে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে গণতন্ত্র কী জিনিস। 5ই আগস্টে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আমাদের এই দেশে আর ওই ভোট চুরি হবে না, ভোট ডাকাতি হবে না, দিনের ভোট রাতে হবে না। আজকে প্রমাণ হলো কসবার মানুষ আজকে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন নেতা নির্বাচিত করবে, একজন এটা পরিচালনা করার জন্য পরিচালনা নির্বাচিত করবে। আমরা আসলে খুশি এই পরিবেশ দেখে। এতে প্রমাণ করে যে এই দেশে আর খুনি হাসিনা আসবে না। এই দেশে সাধারণ মানুষ এখন বুঝে গেছে গণতন্ত্রকে রক্ষা করবে। আর 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে বিচারের আওতায় এনে সবাইকে বিচার করা হবে, কাউকে একজনকে ছাড় দেওয়া হবে না। আর বাংলাদেশে আর কোনোদিন ভোটের রাজনীতিকে ধ্বংস করা যাবে না। সঠিক ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করব। আজকে আপনাদের সামনে এটাই প্রমাণ হলো।